सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। नी पा नी सारे गरे गा सारे समा गरे सनी रे पा। তোমারে ভুলিতে যেন অনুরোধ করো না, তোমারে ভুলিতে যেন অনুরোধ করো না। নি পা নি সারে গরে গা সারে সমা গরে সনি রে পা। তোমারে ভুলিতে যেন অনুরোধ করো না। এখনো আকাশে তারা নয় তারা সাথী হারা, এখনো আকাশে তারা মগম সগস সনি পানি সগম পানি সগ গস সনি নি পপ মগম পানি সন। এখনো আকাশে তারা নয় তারা সাথী হারা, আমাকে একাকী রেখে দূরে সরে যেও না, আমাকে একাকী রেখে দূরে সরে যেও না। না 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 যেও না, তোমারে ভুলিতে যেন অনুরোধ করো না, তোমারে ভুলিতে যেন অনুরোধ করো না। হারানো সুখের নীড়ে পাখি যেতে চায় ফিরে, হারানো সুখের নীড়ে, হারানো সুখের নীড়ে, হারানো সুখের নীড়ে, হারানো সুখের নীড়ে, হারানো সুখের নীড়ে পাখি যেতে চায় ফিরে। তার ভাঙা মনে তুমি ব্যথা দিতে চেও না, তার ভাঙা মনে তুমি ব্যথা দিতে চেও না। না 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 চেও না, তোমারে ভুলিতে যেন অনুরোধ করো না, তোমারে ভুলিতে যেন অনুরোধ করো না।
चंद रोज और मेरी जान चंद रोज चंद रोज और मेरी जान चंद रोज और मेरी जान चंद रोज तेरे गम के दिन मेरे गम के दिन तेरे गम के दिन मेरे गम के दिन चले जाएंगे कहाँ मान चंद रोज और मेरी जान चंद रोज आंसू अभी जरा और है पीना कुछ दिन इसी तरह और है जीना आंसू अभी जरा और है पीना कुछ दिन इसी तरह और है जीना ज्यादा नहीं मेरे हंसी रहना होगा परेशान चंद रोज और मेरी जान चंद रोज फिर जिंदगी होगी प्यार की खातिर मरना जीना होगा यार की खातिर फिर जिंदगी होगी प्यार की खातिर मरना जीना होगा यार की खातिर होगा जाने मन अपना मिलन दिल में अभी ये अरमान चंद रोज और मेरी जान चंद रोज मैं अभी मांग तेरी भर न सकूंगा रुसवाई मैं तेरी कर न सकूंगा मैं अभी मांग तेरी भर न सकूंगा रुसवाई मैं तेरी कर न सकूंगा हाथ खुल जाए दाग धुल जाए फिर ये हवा है मेहमान चंद रोज और मेरी जान चंद रोज तेरे गम के दिन मेरे गम के दिन चले जाएंगे कहाँ मान चंद रोज और मेरी जान चंद रोज तेरा क्या है यहाँ
ജനിച്ചപ്പോഴേ തനിച്ചായി ഞാൻ മരിക്കുന്നതീ മധുചാറുമായി ഋതുഭേദമായി വസന്തങ്ങൾ പോയി വരമ്പത്തു ഞാൻ ഇന്നും തേടുന്നെന്റെ മാനസം ജനിച്ചപ്പോഴേ തനിച്ചായി ഞാൻ ജന്മം കുടുങ്ങിക്കിടന്നിട്ടും ചിരിക്കുന്നു ലോകം യാത്രയ്ക്കു ദൂരം രാത്രിക്കു ഭാരം ചലിക്കുന്നു യന്ത്രം പോലെ ഞാൻ മരുഭൂമിയായി മനസാക്ഷി പോലും മതിയായി മണ്ണിൽ ജീവിതം ജനിച്ചപ്പോഴേ തനിച്ചായി ഞാൻ കലർപ്പാണ് ലോകം കപട വ്യാപാരം ക്ഷണിക്കപ്പെടാതെന്നിൽ തിരുന്നെത്തി ശോകം കലർപ്പാണ് ലോകം കപട വ്യാപാരം ക്ഷണിക്കപ്പെടാതെന്നിൽ തിരുന്നെത്തി ശോകം ബന്ധങ്ങളില്ല സ്വന്തങ്ങളില്ല മൃഗതൃഷ്ണയായി സ്നേഹം ചുടുകാടു മാത്രം കരിയുന്നു സ്വപ്നം പിന്നെയും ജനിച്ചപ്പോഴേ തനിച്ചായി ഞാൻ മരിക്കുന്നതീ മധുചാറുമായി ഋതുഭേദമായി വസന്തങ്ങൾ പോയി വരമ്പത്തു ഞാൻ ഇന്നും തേടുന്നെന്റെ മാനസം ജനിച്ചപ്പോഴേ തനിച്ചായി ഞാൻ തനിച്ചായി ഞാൻ തനിച്ചായി ഞാൻ मेरे जीवन में कोई ऐसा भी दिन आए हंस कर भीगे नैना निहारे तू डोली में जाए मेरी गुड़िया रानी सो जा मीठे सपनों में तू खो जा बोले ये रैन सुहानी तू सो जा लाडली चांद चल तू जरा
धीमे धीमे जाने क्या आया गुड़िया के जी में न सोए लाडली तू सो जा ঠাকুরপো, কথাটা তাহলে সত্যি? কোন কথাটা? আমার বিয়ের আগে তোমার দাদা নাকি একটা বাইজির মেয়েকে বিয়ে করতে চেয়েছিল। হ্যাঁ, জ্যাঠামশাই কিন্তু তোমার ভালো করে দেখবার সুযোগ হয়নি, তাদের রাতারাতি শেষ করে দিয়েছিলেন। শেষ করে মানে? শেষ করে মানে আমরা যে করে থাকি, আর কোনোদিন তাদের খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা বৌঠান, আমি যে তোমার কাছ থেকে মাঝে মধ্যে টাকা নিয়ে যাই, এটা কি চন্দ্রনারায়ণ জানে? না, জানাবো নিশ্চয়ই, তবে জানাবারই বা সুযোগ পাই কোথায় বলো? আচ্ছা, কতদিন যেন তোমাদের বিয়ে হয়েছে? কেন, 5 বছর হলো। 5 বছর? ছি ঠাকুরপো, কাছে গিয়েও না। সত্যি বৌঠান, এই 5 বছরে তুমি কিন্তু একটুও বদলাওনি, একেবারে সেই নতুন বউটির মতন বৃষ্টি আছো। তোমার চোখ খারাপ হয়ে গেছে ঠাকুরপো। সেই রকমই যদি থাকতাম তাহলে তোমার দাদা রাতের পর রাত মহলে মহলে কাটাবেন কেন? কেন নাজমহল তার একমাত্র সঙ্গী হবে? সুরমা, সুরমা, এ কি তুমি একা? সঙ্গী আর পাই কোথায় বলো? আসলে কাজের চাপ বেড়েছে খুব। আজ কোন মৌজাটা দান করে এলে? মৌজা দান? ওহো, নয় বসে বুঝি তোমাকে নালিশ করে গেছেন? 15 দিনের লোক এভাবে উড়িয়ে পুড়িয়ে দিলে গায়ে তো লাগবেই। বাইরে যাও না তো, গেলে বুঝতে পারতে। দিন আসছে, আমাদের এ সপ্তাহ বেশি দিন থাকবে না, সব কেড়ে নেবে ওরা, ওই রহিম খানের দল। তার চেয়ে আগে থেকে দান করে দিলে সম্মান থাকে। জাগে, তোমার আনন্দ কি মনে আছে? আনন্দ? হ্যাঁ, আনন্দ। আনন্দ এখন মির্জাপুরে ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছে। এই দেখো না, আমাকে নেমন্তন্ন করেছে। ওখানে নাকি খুব ভালো হরিণ পাওয়া যায়। আচ্ছা, তো অনেকদিন শিকার করিনি, যাবে? আমি? তোমার তো সারাদিন শিকার, আর রাত্রিরে আমার সময় কাটবে কি? কেন, দ্বীপ তো থাকবে, দ্বীপকে নিয়ে টান্ডা ফলস, শেষ চুনার দুর্গে সব দেখবে। আরে বাবা, আর কিছু না হোক এই একঘেয়ে জীবন থেকে তো মুক্তি পাবে, যাবে? না, মাকে তো আর একা ফেলে রেখে যেতে পারবো না। আচ্ছা, তোর চেয়ে তুমি একাই যাও, আমি এখানে মা আর দীপকে নিয়ে বেশ থাকবো। চন্দ্রদা, চন্দ্রদা। কিরে মন্টু, কি হয়েছে? তুমি এখানে, পরে জানাবো। চন্দ্রদা, মানিকদাকে এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে, কিছু টাকা চাই। টাকা? হ্যাঁ হ্যাঁ, অন্তত 1000 টাকা। কতদিন লুকিয়ে থাকতে হবে তাতে কিছু বলা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, তুই এক কাজ কর, তুই ন্যায়মশাইকে বল আমি বলেছি যেন এক্ষুনি তোকে টাকাটা দিয়ে দেন। ঠিক আছে বৌদি, আসছি। ছেলেটি কে? মন্টু, আমার ভাইয়ের মতো, খুব ভালো ছেলে। ভালো ছেলে বলেই একেবারে চৌধুরী বাড়ির অন্দর মহলে চলে এলো? সুরমা, অত টাকা ওকে তুমি হঠাৎ কেন দিলে? সুরটা পাল্টে যাচ্ছে কেন সুরমা? কতদিন আমি তোমায় বলেছি এই সুরে কথা শুনতে আমি অভ্যস্ত নই। তার মানে তুমি বলবে না? না। কেন, কেন বলবে না? এভাবে দু হাতে সব দানই যদি করো তাহলে আমার দ্বীপের জন্য কি থাকবে? শিক্ষা থাকবে, ভাগ্য থাকবে। ওসব স্তোক বাক্য শোনার আমার দরকার নেই। এভাবে টাকা ওড়াতে, সম্পত্তি দান করতে তুমি পারবে না। সুরমা, এই ঝগড়াটাকে আমি সবচেয়ে বেশি ভয় করি, আর সেই জন্য তোমার কোনো কাজের জবাবদিহি আমি কোনোদিন চাই। জবাবদিহি চাইবার মতো কোনো কাজ আমি করি না। না, করি না। শোবার ঘরে সিন্দুক থেকে টাকা নিয়ে কাকে দাও? একজন তো বিপিন দা, সেটাও না হয় মেনে নিলাম, আর কাকে দাও? ও টাকাটা আমার, যাকে খুশি আমি টাকাটা দিতে পারি। তেমনি বিষয় সম্পত্তি আমার, সেগুলো যাকে খুশি আমিও দান করতে পারি। শঙ্কর নারায়ণ এই বাড়িতে আসুক, এটা আমি চাই না। সে যদি তোমার থেকে টাকা নিয়ে শুধু আনন্দ ফুর্তি করতো, তাতে আমি বাধা দিতাম না। আমার কাছ থেকে টাকা নিয়ে সে কি করে বলো? বলো, সে কি করে? লেঠেলদের মাইনে দেয়। আমার সম্পত্তি জবরদখল করার প্রয়োজনে আমাকে খুন করার জন্য আমার ভাই একদল লেঠেল পুষছে, আর তারই খরচ বহন করছো তুমি। হ্যাঁ, তুমি আমার স্ত্রী। না, আমি জানতাম না। এবার থেকে সে এক কানা করেও আমার কাছ থেকে পাবে না। আমি ভেবেছিলাম আমারই প্রয়োজনে সে টাকাটা নেয়। তোমার প্রয়োজনে টাকা নেয়? হ্যাঁ হ্যাঁ, আমার প্রয়োজনে। কলকাতায় কোনো এক নাচিয়ে বাইজি যে আমার স্বামীকে গ্রাস করতে চেয়েছিল, ভেবেছিলাম তাকেই হয়তো টাকাটা দেয়, যাতে আমার জীবনের সার কোনো দিন না আসে। শঙ্কর এই কথা বলেছে তোমার? না, কেউ বলেনি। এ কথা কাউকে বলে দিতে হয় না। তোমার চলাফেরা, তোমার ব্যবহার আমাকে বলে দেয়। আমিও তো মেয়ে, আমি আমার হৃদয় দিয়ে বুঝতে পারি তোমার হৃদয়ে সুরমার কোনো স্থান নেই। যে আছে সে একটা নাচনেওয়ালি, একটা বাইজি। শোনো সুরমা, চাবির গোছাটা ফেলে গেছো, নিয়ে যাও। সেই বোঝাটাই দিলে, মনটাকে দিতে পারলে না। মন? সুরমা, সমব্যথী হতে পেরেছ কি?
তুমি শুধু তোমার হৃদয় দিয়ে তোমার কামনা বাসনার কথাই উপলব্ধি করেছো, কিন্তু আমার হৃদয়ের হাহাকার তোমার হৃদয় দেখতে পায়নি সুরমা, তোমার হৃদয় দেখতে পায়নি। রাজাবাবু, রাজাবাবু, কি ব্যাপার, কি হয়েছে কি? বলরামপুর মৌজার সীমানায় ছোটবাবু তার লেঠেলদের দিয়ে গরিব চাষীদের মারধর করছে, তাদের সকলে পর্চা কেড়ে নিচ্ছে। আপনারা কোথায় ছিলেন? আগে তো মতো প্যাকেট পাইনি হুজুর, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত লোকজন জড়ো করেছি, এখন শুধু আপনার হুকুমের অপেক্ষায়। হুকুম দিন হুজুর, সবকটা বেটার মাথাগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে আসি। চলুন চলুন। হ্যাঁ চল, এই চল। সুরমা, যদি হৃদয় দিয়ে বুঝতে যে কোথায় আমার ব্যথা, কোথায় আমার যন্ত্রণা। শঙ্কর নারায়ণ ভাই আমার, সুযোগ নিচ্ছ আমার স্ত্রীকে আমার বিরুদ্ধে। এই কে আছিস? আমার বন্দুক নিয়ে আয়, আমার বন্দুক। এই নাও শঙ্কর, একেবারে লেটেল পাতিয়ে সব তছনছ করে দিয়ে কি ভালো করলে ভাইয়া, এতটা না করলেই পারতে। ভয় পেয়েছো বিপিনদা? ভয়? বিপিন মিত্রের ভয় কাকে বলে জানে না। এক কাজ করবে, কি? যদি এসে বলে তাহলে সোজা বোকা সেজে বলে দেবে আমরা এসবের কিচ্ছু জানি না। না কিচ্ছু জানি না, কিন্তু ভাইয়া এই যে তোমার দুটো মৌজা বাড়লো, এতে আমার কি লাভ হলো শুনে? লাভ হ্যাঁ। হলো দেখবে কি? কই রে শান্ত? আমার বাড়িতে গিয়ে আমার স্ত্রীর থেকে টাকা সাহায্য নিয়ে আমার এই মৌজা দখল করার বুদ্ধিটা তোমায় কে দিয়েছে? এসব মিথ্যে কথা। মিথ্যে না, সত্যি তা আমার জানা হয়ে গেছে শঙ্কর। তোমার লেখেলদের মধ্যে দু একজন এখন আমার কাছারি বাড়িতে। এবার আমি যদি তোমাকে শেষ করে দিই, যাকে খুন করার জন্য তুমি এত ব্যস্ত, তারই হাতে যদি তুমি খুন হও। এত সোজা? দেশে আইন নেই? খুন করলে তুমিও কি বাঁচতে পারবে? নয় বাবা, বাঁচলাম। আমার তো মৃত্যুতে ভয় নেই। বাবা বংশ রক্ষা করতে চেয়েছিলেন, বংশ রক্ষা হয়েছে, দীপনারায়ণ এসেছে। কিন্তু তোমার তো কোনো সন্তান নেই। তুমি মরে গেলে ভালোই হবে, ছোট তরফ বড় তরফেই মিশে যাবে। নিঃসন্তান তুমি, তোমার সব কিছুর হকদার তো দীপনারায়ণই হবে। সরে যাও সুরমা, সরে যাও। না সরে যাবো না। সুরমা, আমি টাকা দিয়েছিলাম বলেই তো এত গোলমাল। সুরমা, আগে আমাকে খুন করো। কি হলো? খুন করো। সুরমা, ছি, এ কি করছো তুমি? নিজেরই তো ভাই, তাকে ক্ষমা করা যায় না? তুমি না দাদা, বড় ভাই। এরপরেও তুমি ওকে ভাই বলে মেনে নিতে বলছো? হ্যাঁ বলছি। বেশ শঙ্কর, তোমার বরাত খুব ভালো, সময় মতো তোমার বউ ঠাকুরন এসে পড়েছে। কিন্তু মনে রেখো, চন্দ্রনারায়ণ ক্ষমা একবারই করে, বারবার নয়। না না না, আজ আমি নাচতে পারবো না। আমারও শরীর আছে, আমারও সময় অসময় আছে। প্রত্যেক রাতে বাবুদের লালসা মেটাতে আমি নাচতে পারবো না। কি হয়েছে তোমার? জ্বর? ঠিক বলতে পারছি না, তবে শরীরটা ঠিক নেই। দেখে খবরদার, খবরদার রামচাঁদ, তোমাকে আগেই বলেছি, আমার এ দেহ ভগবানকে, আমার ভগবানকে সমর্পণ করা। এ দেহ অন্য কেউ স্পর্শ করতে পারে না। বটে, অনেকদিন অপেক্ষা করেছি রতন ভাই, জানো। এবার তোমার ভগবানের হাত থেকে তোমার দেহ মন দুটোই আমার চাই। জোর করবে নাকি? এতদিন তো জোর দেখায়নি, ভুল করেছি। সেটাই আমার লাভ হয়েছে রামচাঁদ। আজ তামাম আজমগড়ে রতন ভাইকে চেনে। এই রতন ভাই যদি একবার ইশারা করে, তাহলে কিন্তু তোমার আত্মরক্ষা করার অবস্থা থাকবে না রামচাঁদ। আর যদি খুব বেশি বাড়াবাড়ি করো, তাহলে আজই চুক্তির মেয়াদ শেষ করে দিয়ে আমি চলে যাব। ঠিক আছে, ঠিক আছে, ভুল তো আমি করেছি। ভুল যখন করেছি, মাসুলটা না হয় আমিই দেব। রামচাঁদের হাত থেকে কেউ বেঁচে ফিরে যেতে পারেনি সুন্দরী, কথাটা ইয়াদ রেখো। আজ রাতেই তোমার সঙ্গে আমার মোলাকাত হবে। কিন্তু সে সুযোগ ওকে আমি দেবো না। কাদের, আজ রাতেই আমরা এখান থেকে চলে যাব। আজ রাতে? হ্যাঁ আজ রাতেই। পারবে না? পারবো না কেন, আর আছেটাই বাকি কটা পুঁটলি আর বাবার তানপুরাটা। কিন্তু রত্না, তুমি সত্যি যাবে তো? হ্যাঁ কাদের, সত্যি যাব। না 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 না, আমি পারলাম না আনন্দ, আমি পারলাম না। বিশ্বাস করো টিপ, আমার ভুল হয় না, তবু আমি পারলাম না। তোমারই লোকসান হলো ভাই, দুটো হরিণ হাতছাড়া হয়ে গেল। আনন্দ, তুমি শুধু হরিণ দুটোই দেখেছিলে, লক্ষ্য করনি ওরা জোড়া স্ত্রী পুরুষ। আমি যখনই বন্দুক তুলে লক্ষ্য ঠিক করলাম, দেখলাম হরিণীটা আমার দিকে ভয়ে ফিরে তাকালো, চোখ দুটো জলে ভরা। ওর চোখ দুটো দেখে আমার রত্নার কথা মনে পড়ে যাচ্ছিল। আমিও তো আমার রত্নাকে ধরে রাখতে পারিনি। আরে এরই নাম প্রণয় পিপাসা। আলোর নিচে আনন্দ, আনন্দ, মেরে কথা এই গান কোথা থেকে ভেসে আসছে? সামনে নরঙ্গী বাইজিদের একটা পাড়া আছে এখানে। গলাটা খুব পরিচিত মনে হচ্ছে। কাদের, গিরিজা, রত্না, তবে কি? আনন্দ, আনন্দ, আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি। নাচ মহলে আলোর নিচে মনের কথা কারে কই, সোনা চাঁদে মাথায় নিয়ে
ভালোবাসা ভুলে রই নাচ মোহনে আলোর নিচে মনের কথা কারে কই সোনা চাঁদি মাথায় নিয়ে ভালোবাসা ভুলে রই নাচ মোহনে হৃদয় আমার হারায় যেথা হৃদয় আমার হারায় যেথা কি করে সেথায় যায় হৃদয় আমার হারায় যেথা কি করে সেথায় যায় নাচ মোহনে আলোর নিচে মনের কথা কারে কই নাচ মোহনে নাচ মোহন রত্নাবলী রত্নাবলী কত খুঁজেছি তোমার কতদিন পরে রত্নাবলী সাহেবকে একটু বেশি শরাব খেয়ে ফেলেছেন আগে তো খেতামই না তুমি হারিয়ে যাওয়ার পর থেকেই তো রত্নাবলী তোরা ভুল হয়ে গেলে হুজুর তোর ফির নাম তো নয় জি नहीं बदिन नाम रतन रतन भाई मिर्जापुरी रतन भाई हाँ जी তা মুজরা করাবে নাকি সাহেব আজ বড় ক্লান্ত তাছাড়া এক রাতে মুজরা করতে আমি 1000 টাকা নিই কি হলো চমকে উঠলেন হ্যাঁ আরে তাই তো শুধু ফতুয়া পরেই চলে এসেছেন পকেটই তো নেই এখানে মুফাতে ফুর্তি লুটা যায় না সরকার আদা তুমি আমায় চলে যেতে বলছো তো কি করব প্যার মোহাব্বতের বাত বলবো আসুন প্যার মোহাব্বত করে নষ্ট করার মতো বাজে সময় আমার কাছে নেই রত্না তুমি বিশ্বাস করো निकाल जाइए यहाँ से কি বলে এত স্পর্ধা আমাকে চলে যেতে বলছো কথা বাড়াবেন না প্যার মোহাব্বত নাচনে वालीদের জন্য নয় টাকা থাকলে আসবেন আর সব থাকে খানদানি বাপ কা বেটা আরে বসে মুজরা করাবেন কি হলো যাবেন না নৌকাটা না যাচ্ছি আমি যাচ্ছি তোমার কথা আমার মনে থাকবে রত্না না 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 ভুল বললাম রতন ভাই মির্জাপুরি রতন ভাই মির্জাপুরি তুমি আমার ঘুম কেড়ে নিয়েছিলে আজ আমার নেশাও ছুটিয়ে দিলে বাবা ঠিকই বলেছে ঠিক আছে সময় যদি আসে আবার দেখা হবে রতন ভাই মির্জাপুরি দেখা তোমার সঙ্গে আমার আবার হবেই एक कदम रखा था मैंने गलत राहें पर एक कदम रखा था मैंने गलत राहें पर मंजिल आज तक मुझे ढूंढना ही पड़ा एक कदम रखा था मैंने एक कदम रखा था मैंने गलत राह पर मंजिल রত্না পুরার মুখী একই করলি তুই সেধে তোর প্রাণ কৃষ্ণ ঘরে এসেছিল তাকে তুই তাড়িয়ে দিলি তবে আর কেন ওই গান সাধবি রে এসো গো সজনী ফিরে এসো করে বলে কোথায় যায় বলো না করে বলে কোথায় যায়
না, আমি আর কোনোদিন বলবো না, আমি কোনোদিন। এসো 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 গো সজনী ফিরে এসো। মা, বয়স তার কারো কম হলো না? এখনো কি এসব মানায়? কি সব বৌমা? আপনার ছেলে শুনলাম কোথাকার কোন বাইচিকে 3 রাতের মজুরি দিয়ে এখানে নাচাতে আনছে। আমি তো কিছু জানি না বৌমা। দীপনারায়ণ বড় হচ্ছে, এসব দেখে শিখবে তো। বৌমা, চন্দ্রনারায়ণ আরো বড় বয়স পর্যন্ত তার বাপের এসব খেয়াল দেখে এসেছে। তার বিয়ের আগে পর্যন্ত চন্দ্রনারায়ণের এসব নেশা তো ছিল না। তার মানে আপনি বলছেন আমার জন্য এসব করছি? না না, তোমার জন্য কেন হবে মা? সবই কপাল, তোমারও কপাল আমারও কপাল। দীপনারায়ণ বড় হয়েছে, আর তোমার ভাবনা কি মা? ওকে নিয়েই তোমার সময় কেটে যাবে। বেশ বললেন মা, ওকে নিয়েই তোমার সময় কেটে যাবে। পাই কতক্ষণ কি আমি? দিন রাত আপনি আর আপনার ছেলেই তো ওকে নিয়ে নিয়ে ঘুরছেন। কি রে সুরমা, বলি কথাটা কর্তাকে বলেছিলি? না দিদি, বলিনি। না বললি তুই মরবি। শুনলাম তো কি আসছে। কে কে আসছে? রতনবাই লো, রতনবাই। আগে নাম ছিল রত্না, তোর স্বামী আদর করে রত্না বলে বলে ডাকতো। শামসুদ্দিন ওস্তাদের মেয়ে, আধা হিন্দু আধা মুসলমান। এখন নাকি আমার রতন ভাই হয়েছে। তাহলে তাকেই নিয়ে আসছেন? না, কিছুতেই না। বাইজি, টাকা নিয়ে নাচতে এসেছো না? টাকা চাই? কত টাকা? কত টাকা তোমার দুটো হাতে ধরে আমি দেখবো। আমি তোমাকে বুঝিয়ে দেবো যে তুমি রাজপুরের রাজেন রানীর মনের মন্দিরে চুরি করতে এসেছো। চোর তুমি! আমার অধিকারের মন্দিরে তুমি চুরি করতে এসেছো। বাবা থাকলে কি দেখিতে একসা করতে। তুই বেতালা হচ্ছিলি? যাবো না? জানতাম নাকি সত্যি সত্যি চন্দ্রনারায়ণ মুদ্রাকতে ডেকে পাঠিয়েছেন? নায়েব মশাই তো একবারও কিছু বললেন না। বললেই কি তুই চলে যেতিস? যা দেখলাম তা যদি দেখতে হতো তাহলে চলে যেতাম রে। আমার চন্দ্রনারায়ণ মাতাল, মদ খায়। তাই তাল কাটছিল তো? না, নাচি আর একটা মেয়ের কথা বারবার ভাবছি। সে বেচারির তো কোনো দোষ নেই। সে হয়তো ভাবছে আমি তার স্বামীকে পর করে দিতে এসেছি। এতদিনে আমার কথা তাকে কেউ বলেনি। বল। বললেই বা কি? একটা রাত তো হয়ে গেল, আর দুটো রাত পার হলেই তো আমরা এখান থেকে চলে যাব। হ্যাঁ হ্যাঁ, আর দুটোই তো রাত বাকি, তাই না রে? কি গিরিজা, গিরিজা দেখ 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 কে এসেছে আমাদের ঘরে। দেখ, কুমার বাহাদুর। কুমার বাহাদুর, লুকিয়ে লুকিয়ে কি দেখছো কুমার? তোমাদের? এর আগে আমাদের মতো আর কাউকে দেখোনি বুঝি? না, কাল তোমরা যখন গান গাইছিলে আমি শুনেছি আভুগির আগে এত কষ্ট হয়। তুমি কি করে জানলে এটা আভুগি? বারে, আমি যে একটু একটু গান শিখি। আচ্ছা, আমাকে গান শেখাবে? শিখবে? শিখবে তুমি আমাদের কাছে? হ্যাঁ। বারে, তোমরা শেখালে আমি শিখবো না? বেশ, আমি নিজে তোমায় গান শেখাবো। আমি কি করলাম গিরিজা? গিরিজা, আমি কি করলাম? আমার হৃদয় কৃষ্ণ, হাতে বিশ্বনাথ, একই কথা দিলাম ওকে আমি। তোমার যদি ইচ্ছা হয় তোমার কথা তুমি ফিরিয়েও নিতে পারো রতনবাই। রতনবাই, তোমাকে অপমান করবার জন্য আমি এখানে ডেকে আনিনি, শুধু বোঝাতে এনেছিলাম সংসারে কোনো কর্তব্যের অবহেলাই আমি করিনি। রত্নাবলী, সব কর্তব্য করেও কি মানুষকে ভালোবাসতে পারে? গিরিজা, গিরিজা তুই ওকে চলে যেতে বল। রত্নাবলী থাকবে এখানে। দীপ, দীপ তুমি বাড়ি যাও। কাল থেকে তুমি তোমার গুরু মায়ের কাছে শিক্ষা শুরু করবে। পার্বতীশ্বর নমো নমো পার্বতী। রত্নাবলী থাকবে এখানে। থাকবো কোন অধিকারে? কিসের দাবি? মায়ের দাবিতে। দীপনারায়ণের গুরুমা হয়ে থাকবে। তোমার কাছে আমার কোনো দাবি রইল না, দাবি রইল তোমার দীপনারায়ণের। শিষ্যের দাবি তার গুরু মায়ের কাছে। মনে থাকে যেন, তোমার কোনো দাবি থাকবে না। ঘরে তোমার স্ত্রী আছে, তোমার সংসার আছে। বেশ, দাবি না হয় রইল না, কিন্তু আরজিও কি থাকবে না? বলো, বলো কি তোমার আরজি? অবসরে যখন ক্লান্তি আসবে, সন্ধ্যা একটু সময় আমি তোমার কাছে যাবো। লীলায় তো ছন্দে দেখবো আমার রত্নাবলীকে। বলো, বলো মঞ্জু। রত্নাবলী, কিন্তু আমার একটা শর্ত আছে। তোমার যে কোনো শর্তই আমি মেনে নেব।
আমাকে ভালোবাসো হৃদয় দিয়ে, আমি তার মর্যাদা দিচ্ছি, দেব, কিন্তু আমাকে কোনোদিন স্পর্শ করতে পারবে না। আরো একটা কথা, রাত 10টার পর এখানে তুমি থাকতে পারবে না। মনে রেখো, আমি তোমার মনের বারমহল, কাছারি বাড়ি, এখানে অনেকের মধ্যে আমিও একজন, কিন্তু কিন্তু তোমার স্ত্রী, তোমার মনের অন্দর মহল, সেখানে আর কারো নয়, তার একার আসন। যেদিন তুমি আমাকে স্পর্শ করবে সেদিন আমি বিশ্বনাথের কাছে দায় মুক্ত, সেদিন আমি এখান থেকে চলে যাব, নয়তো নয়তো আমি মরব। কথাটা নিশ্চয়ই তোমার মনে থাকবে, এটাও তোমার রত্নাবলীর। রত্নাবলী, বেশ, তবে তাই হোক। বাবা বিশ্বনাথই তোমাকে আমার কাছে থাকার বন্দোবস্ত করে দিয়েছেন, তার যদি এই ইচ্ছা হয় তো তাই হবে। বিশ্বাস করো রত্নাবলী, তোমাকে দেখি আমার আনন্দ, তোমার উপস্থিতি আমার জীবন স্পন্দন, আর কিছুই আমি চাই না। কোনোদিন আমি বলবো না প্রজাপতি ঋষি, অনুষ্টুপ ছন্দ, অগ্নির দেবতা, কোনোদিন নয়, কোনোদিন নয়। বলো না গো কার মা তুমি, কোথায় তোমার ছেলে? বলো না গো কার মা তুমি, কোথায় তোমার ছেলে? ছেলের কথা বললে কেন চোখটি ভরে জলে? বলো না গো কার মা তুমি? কোথায় গেল আজ আমার হারিয়ে, কোথায় গেল? যতই ডাকি মা মা বলে আর ফিরে না এলো। কোথায় গেল আজ আমার হারিয়ে, কোথায় গেল? যতই ডাকি মা মা বলে আর ফিরে না এলো। বুকে টেনে নেয় না তোকে খোকন সোনা বলে, মায়ের কথা পড়লে মনে চোখটি ভরে জলে। বলো না গো কার মা তুমি?
அணையாத கோயில் தீபமே வா வா, அழியாத பாடல் பாடவா. நிலா ஒன்று தோன்றும் காலம், விழா ஒன்று காணும் நேரம். நிலா ஒன்று தோன்றும் காலம், விழா ஒன்று காணும் நேரம். கண்கள் ரெண்டும் உன்னை தேடும், நெஞ்சம் என்றும் உன்னை நாடும். அணையாத கோயில் தீபமே வா வா, அழியாத பாடல் பாடவா. எனக்காக மாலை நீ தந்த வேளை, ஆனந்த நாடகம் நானும் ஆடினேன். எனக்காக மாலை நீ தந்த வேளை, ஆனந்த நாடகம் நானும் ஆடினேன். உன் பார்வை ஒன்றைத்தானே தினம் தேடினேன். உன் பார்வை ஒன்றைத்தானே தினம் தேடினேன். வாழ்வில் உன்னோடு ஒன்றாய் சேர உள்ளம் ஏங்குதே. அணையாத கோயில் தீபமே வா வா, அழியாத பாடல் பாடவா. நிலா ஒன்று தோன்றும் காலம், விழா ஒன்று காணும் நேரம். நிலா ஒன்று தோன்றும் காலம், விழா ஒன்று காணும் நேரம். கண்கள் ரெண்டும் உன்னை தேடும், நெஞ்சம் என்றும் உன்னை நாடும். அணையாத கோயில் தீபமே வா வா, அழியாத பாடல் பாடவா. விளையாட்டு என்று நீ செய்த ஒன்று, வேதனை ராகத்தை நெஞ்சில் தந்ததே. உனக்காக எந்த வாழ்வை தருவேனம்மா, உனக்காக எந்த வாழ்வை தருவேனம்மா. நானே மறைந்தாலும் எந்த அன்பு மறையாதம்மா. அணையாத கோயில் தீபமே வா வா, அழியாத பாடல் பாடவா. நிலா ஒன்று தோன்றும் காலம், விழா ஒன்று காணும் நேரம். நிலா ஒன்று தோன்றும் காலம், விழா ஒன்று காணும் நேரம். கண்கள் ரெண்டும் உன்னை தேடும், நெஞ்சம் என்றும் உன்னை நாடும். அணையாத கோயில் தீபமே வா வா வா, அழியாத பாடல் பாடவா. ಹೋಗು ಹೋಗು ಎನ್ನಲು ನೀ ಯಾರು? ಹೋಗು ಎನ್ನಲು ನೀ ಯಾರು? ಹೋಗು ಎನ್ನಲು ನೀ ಯಾರು? ಹೋಗು ಎನ್ನಲು ನೀ ಯಾರು? ಇರುವೆ ಎನ್ನಲು ನಾ ಯಾರು? ಭೂಮಿಗೆ ತಂದವ ಮೇಲಿರುವ, ಭೂಮಿಗೆ ತಂದವ ಮೇಲಿರುವ, ಈ ಮಾತನು ಕೇಳಿ ನಗುತ್ತಿರುವ. ಹೋಗು ಎನ್ನಲು ನೀ ಯಾರು? ಇರುವೆ ಎನ್ನಲು ನಾ ಯಾರು? ಲಾಲ ಆಹಾ, ಇರುವೆ ಎನ್ನಲು ನಾ ಯಾರು?
ಅಮ್ಮನ ಕಾಡಿಬೇಡಿ, ಭೂಮಿಗೆ ಬಂದರೆ ನಾನು. ಅಪ್ಪ ಅಮ್ಮನ ಕಾಡಿಬೇಡಿ, ಭೂಮಿಗೆ ಬಂದೆನೆ ನಾನು. ಅಣ್ಣನ ಅಣತಿ ಕೇಳಿದ ಮೇಲೆ ಹುಟ್ಟಿದೆಯೇನೇ ನೀನು. ಹಣವಿದ್ದರೆ ಬಂಧುಗಳೆಲ್ಲ, ಹೋದರೆ ಯಾರು ಇಲ್ಲ. ತಂಗಿ ಹೋಗು ಎಂದಲು ಯಾರು. ಅರಿಯದ ವಿಷಯವ ತಿಳಿಯುವ ಹಾಗೆ ಹೇಳುವುದೇ ಸಿದ್ಧಾಂತ. ಅರಿಯದ ವಿಷಯವ ತಿಳಿಯುವ ಹಾಗೆ ಹೇಳುವುದೇ ಸಿದ್ಧಾಂತ. ಯಾರಿಗೂ ಏನು ತಿಳಿಯದ ಹಾಗೆ ನುಡಿಯುವುದೇ ವೇದಾಂತ. ನೀ ಏನೇ ಮಾಡಿದರೇನೆ ಅಕ್ಕ ಆಗುವೆ ಏನೇ ನನಗೆ. ಹೋಗು ಎನ್ನಲು ನೀ ಯಾರು, ಇರುವೆ ಎನ್ನಲು ನಾ ಯಾರು. ಭೂಮಿಗೆ ತಂದವ ಮೇಲಿರುವ, ಭೂಮಿಗೆ ತಂದವ ಮೇಲಿರುವ. ಈ ಮಾತನು ಕೇಳಿ ನಗುತ್ತಿರುವ. ಹೋಗು ಎನ್ನಲು ನೀ ಯಾರು, ಇರುವೆ ಎನ್ನಲು ನಾ ಯಾರು. ಲಲಲಲ ಇರುವೆ ಎನ್ನಲು ನಾ ಯಾರು.